আগামী 21শে জানুয়ারি আবারও প্রোগ্রাম করছে কলকাতায়। 21শে জানুয়ারি কি জন্য? ওয়াকফ বিলেরও ব্যাপার আছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওয়াকফ বিল প্রোগ্রাম করতে। চলো না কে বীর পুরুষ সুন্দরবনে জঙ্গলে যাওয়া যাক। দেশের প্রধানমন্ত্রীকে বলো বিনা সিকিউরিটিতে চলো, রাজ্যের সিএম কে বলো বিনা সিকিউরিটি চলো। এই অধম নবীর গোলাম বলছে আমি যাব, চলো বাগের মাথায় হাত বুলানো হবে, চলো। কত মায়ের দুধ খেয়েছে, চলো দেখি। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আগামী 21শে জানুয়ারি আবারও প্রোগ্রাম করছে কলকাতায়। 21শে জানুয়ারি কি জন্য? ওয়াকফ বিলেরও ব্যাপার আছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওয়াকফ বিল ওই প্রতিবাদে প্রোগ্রাম করছে। আমি দোয়া করি আল্লাহকে কামিয়াবি করুক। কি গো, আপনারা দোয়া করবেন না? আল্লাহ কামিয়াবি করুক। যারা ভালোবাসে দোয়া করবেন, আর যারা ভালোবাসেন না, কোন বেঈমান কাফেরকে ভালোবাসেন তা জান, তার সাথে আমার দেখার দরকার নেই। কিন্তু তোমার বেঈমান নেতা, কাফের নেতা যদি আমার কোরআনের বিরুদ্ধে লাগে, আমার ধরে জান থাকতে তাকে আমি ছাড়বো না। এই কথা ক্লিয়ার? যদি মনে করো পুলিশ আমাদের, পিএমও আমাদেরই লোক, সব আমাদের, আরে সিএম হোক আর পিএম হোক, কোন লাট সাহেবকে ছাড়বো না। ইসলামের বিরুদ্ধে যে লাগবে তার বিরুদ্ধে বলবো, কথা শেষ। তোর যদি পাওয়ার থাকে বুলেটের গুলির, তোর যদি পাওয়ার থাকে রাজ ক্ষমতার, তোর যদি পাওয়ার থাকে মিলিটারির, পুলিশের, আমার মধ্যে পাওয়ার আছে মোহাম্মদ রসুলের। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চার ময়দানে লড়াই হবে, দেখা হবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, চিন্তা কিছু। জন্মেছি যখন মরবো একদিন, জন্মেছি যখন মরবো একদিন। কাপুরুষের মতো মরে লাভ নেই, ইমানদারের মতো করবো। বীর পুরুষ না, ইমানদারের মতো মরবো। ইমানদারি বীর পুরুষ, বাকি আবার কে কাপ বিপুরুষ হতে পারে, ঠিক না বে ঠিক? চলো না কে বীর পুরুষ সুন্দরবনে জঙ্গলে যাওয়া যাক। দেশের প্রধানমন্ত্রীকে বলো বিনা সিকিউরিটিতে চলো, রাজ্যের সিএম কে বলো বিনা সিকিউরিটি চলো। এই অধম নবীর গোলাম বলছে আমি যাব, চলো বাগের মাথায় হাত বুলানো হবে, চলো। কত মায়ের দুধ খেয়েছে, চলো দেখি। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। ওই পাওয়ার আমার কাছে আছে, তোদের কাছে থাকতে পারে মিলিটারি পাওয়ার, পুলিশের পাওয়ার, সেনার পাওয়ার। রাজনীতি করছো, করকে যাও ভাই, রাজনীতি করছো করো, আমার কোনো আপত্তি নাই, ঠিক না বে ঠিক? আমার পছন্দ গেলে আমি থাকবো, তোর পছন্দ গেলে তুই থাকবি। আমার পছন্দ যদি কোনোদিন কোরআনের বিরুদ্ধে, আমার ভাই নওশাদও যদি লাগে, ওর সাথেও যুদ্ধ হবে। হ্যাঁ, হবে না? হ্যাঁ, আব্বাস সিদ্দিকও যদি, নাউজুবিল্লাহ, তার আগে যেন মরণ হয়, বলুন আমিন। কোরআনের যদি বিরুদ্ধে যায়, আমার জন বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যাবে মুসলমানের, ঠিক না বে ঠিক? পীরের বেটা তো কি হয়েছে, কোরআন তো নয়। কোরআন আমাদের কাছে আগে, নবী আমাদের কাছে আগে। এই আকীদা তৈরি করো যুবক। মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই, তো জান্নাত যাবি কি করে? এইটা হলো জান্নাত যাবার রাস্তা। কমসে কম এই জায়গাটা ঠিক রাখ, জানলা আমি ভুল করেছি, কিন্তু তোমার কোরআনের দুশ্মন ছিলাম না। আমি ভুল করেছি, তোমার হাবিবের দুশ্মন ছিলেন না। আল্লাহ তুমি তো বড় দয়ালু, মাফ করে দাও না। আল্লাহ এরকম কোটি কোটি লোককে জান্নাতে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও যদি তুমি কোরআনের দুশ্মনকে সাপোর্ট করো, জান্নাতের আশা করছো? মরবে না, মরবে না। তোমার নেতা নেত্রী সব একদিন একদিন চলে যাবে, তার সাথে জাহান্নামে যেতে হবে, মনে রেখে দেবে। তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তুমি রাজনীতি করছো, করকে যাও না। তুমি তোমার ধর্মকে প্রমোট করার জন্য আমার ধর্মকে শেষ করবে, তার মানে? তোমার ভালো লাগে হিন্দু ধর্ম করো, তোমার ভালো লাগে খ্রিস্টান করো, তোমার ভালো লাগে ইহুদি করো, তোমার ভালো লাগে মতুয়া করো, তোমার ভালো লাগে আদিবাসী, যার যেটা ভালো লাগছে করকে যাও। কিন্তু তা বলে তুমি ক্ষমতা দিয়ে আমার ইসলামকে মিটাবে, এটা মেনে নেওয়া যায়? কথা বলে মুসলমান মরে গেছি নাকি আমরা? ছেড়ে দেবেন নাকি আপনারা? ছেড়ে দেবেন। এ যদি পরিবর্তন হয় আলাদা কথা, পরিবর্তন যদি না হয় এর বিরুদ্ধে লড়াই করতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে লড়াই হবে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহকে সাক্ষী রেখে বলেন হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আর যদি পরিবর্তন হয়ে যায় আমি বাপ বলবো না, যার যাকে ভালো লেগে থাকবে যা বাবা। তবে আমি কিন্তু আমার ভাইয়ের সাথে আছি, কথা ক্লিয়ার? আসুন দোয়া হবে।